চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র ও কর্তৃপক্ষ কর্তৃক শ্রমিকদের কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে। কিছুক্ষণ আগে এখান থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং এখানকার যারা রয়েছে নেতাকর্মীদের দাবি যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি এবং এটি বাংলাদেশের নিজস্ব সম্পত্তি এবং এটি চট্টগ্রামের অর্থাৎ বাংলাদেশি যে সকল কোম্পানি আছে তাদের দ্বারাই পরিচালিত করা হোক। এবং এই নিমিত্তে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম মশাল মিছিল, বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি এবং সড়ক অবরোধের মতো কিন্তু কর্মসূচি পালন করেছে। আজ চট্টগ্রামের আগ্রাবাদ থেকে অর্থাৎ আজ সারাদিনও তাদের কর্মসূচি ছিল চট্টগ্রাম বন্দরে যে কোনো রকমের কার্যক্রম এবং সড়ক অবরোধ তারা দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও প্রশাসনের যে অনুরোধ সেই অনুরোধের ফলে সকাল 12টা পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকার পরে কিন্তু আবারও বন্দরের কার্যক্রম সচল হয়েছে এবং তারা অবরোধ তুলে নিয়েছে। আমরা এই চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে যুক্ত আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি সহ বন্দরের যে কোনো অংশ বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য তাদের যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি এখানে চট্টগ্রাম বন্দর শ্রমিক দল এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের এবং চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কর্মচারী এবং শ্রমিকরা উপস্থিত আছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যদি একটু বলি যে তাদের স্লোগান গুলা ঠিক এরকম যে মা মাটি তাদের স্লোগান গুলো তারা দিয়ে যাচ্ছেন এবং অর্থাৎ তারা জানান দিচ্ছেন যে বন্দর বা তাদের বাংলাদেশের সম্পত্তি এটি কখনো বিদেশিদের কোনো হাতে দেওয়া যাবে না এবং বন্দর নিয়ে তালবাহানা চলবে না এবং নানান স্লোগান দিচ্ছেন তারা। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেই মিছিলটিতে দেখেছি গত কয়েকদিন আগেও চট্টগ্রামের লালদিয়া যে টার্মিনাল রয়েছে সেটিও কিন্তু ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয় এবং মূলত চট্টগ্রামের সিসিটি এবং এলসিটি যে টার্মিনাল রয়েছে সেটিও ডিপি দুবাই ভিত্তিক একটি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির কথা রয়েছে। মূলত সেই চুক্তি বাতিলের দাবিতে বেশ কয়েকদিন ধরেই চট্টগ্রাম বন্দর শ্রমিকরা তাদের যে অবরোধ বা আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সবসময় যে কোনো আন্দোলনে, সেটা 69 বলেন, 71 বলেন, 90 91 সালের কোনো আন্দোলন বলেন কিংবা 24-এর আন্দোলন বলেন, জনগণ কিন্তু তার স্বার্থে, দেশের স্বার্থে সবসময় আদালতের মুখাপেক্ষি থাকে নাই। সে জনগণের এবং দেশের স্বার্থটাকেই প্রাধান্য দিয়েছে। আমরা জনগণের সাথে, জনগণের স্পিরিটের সাথে সবসময় ছিলাম এবং আছি। আন্দোলনের সময় আপনারা যে কর্মসূচি দিয়েছেন একটু পত্র ঘোষণা করবেন, একটু অ্যাডভান্স বলেন না। এটা আন্দোলনের সময় সমাবেশ শেষে আমাদের